ভাই এই জায়গায় আইছিলাম একটা ছবি তুলতে, বাট সরি বর্তমানে আমরা আছি জাফলংয়ের ইয়েতে। আর আমাদের যে হোটেলটা ওই যে এই বরাবর আমাদের হোটেলের নাম শিকদার হোটেল শিকদার আবাসিক। এখন চলেন আপনাদেরকে আমাদের হোটেলের যে এনভায়রনমেন্টটা, হোটেলের রুমগুলা একটু দেখা নিয়ে আসে। যে ওইখানে অনেকগুলো রুম আছে, বাট আমরা এই রুম নিয়েছি কারণ এই রুমটা বয়স অনেক বড়। আর এটা হচ্ছে গিয়া রিসিপশন রুমের এই যে রুম, এই রুমে অনায়াসে 6-7 জন 8 জন থাকা যায়, কারণ বেডগুলো অনেক বড়। রাইতে বুঝতে হই না 2টা খাট এক লয় করে সবাই এক জায়গায় ঘুমাইছি, ওই খাট হুদেই ফালায় রাখছি। আর এ হলো ওয়াশরুম। আর রুম থেকে ভাই রুমের মেইন পার্ট যেটা, রুম থেকে ভিউটা দেখছেন, মাথা নষ্ট ভিউ। এই জায়গা থেকে মানে যে কোনো জায়গা থেকে, প্রত্যেকটা জায়গা থেকে রুমের ভিউ। আজকে আমরা এই রুম থেকে চলে যাব। 2 দিন ছিলাম আমরা এই রুমে। 2 দিনের আমাদের ভাড়া পড়ছে হচ্ছে 3500 টাকা। এই আই থিঙ্ক 3500 টাকা ফুল উসুল। প্রথম দিক দিয়ে ওরা অনেক টাকা ভাড়া চায়, বাট ভাই ফুলেও এত টাকা দিয়ে থাকার ইয়া নেই। এর সিজনেই এই রুম 3500 টাকায় পাইছি। কারণ আমরা এখান থেকে সরাসরি যাব জাফলং 0 পয়েন্ট। বাই এই যে আমাদের হোটেল রুম। আর এইখান থেকে সরাসরি যদি নিচে নামি তাহলে এই যে এই রেস্টুরেন্টে আমরা প্রতিবেলা খাই, এখনও যাবো রেস্টুরেন্টে খাইতে। এখন আমরা যে হোটেলে আছি এই হোটেলটা ঠিক আমাদের উপরে নিচে নামে এই খাবারের হোটেলটা আমরা প্রত্যেক 3 বেলাই খাবার খাই। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমরা জাফলং আছি আজকে 2 দিন, বাট এখন পর্যন্ত একদিনও আমরা 0 পয়েন্ট যাই নাই। ওই যে কেন মক্কা মানুষ সস পায় না, ওইরকমই সাঙ্গ মতো। এখন এই খাবারটা খাইয়াই আমরা সরাসরি যাব জাফলং 0 পয়েন্ট। 2019 সালে যখন জাফলং আসছিলাম আর বর্তমানের যে জাফলংয়ের চেহারাটা দেখতেছি, দুইটার ভিতরে অনেক তফাৎ। স্টিল এখন আমার মনে হয় জাফলংটা সুন্দর, কারণ ওই যে দূরের যে পাহাড়গুলো আছে না, ওই দূরের পাহাড়গুলা ওইগুলা বেস্ট। বাট যদি জাফলংয়ে ওইরকমভাবে ফিল্ডের কথা বলতে যে এখন আর ওই ফিল্ডটা নাই, কারণ ভাই বৃষ্টি আসে না অনেকদিন ধরে। যদি জাফলংয়ে প্রকৃত ফিল পাইতে চান তাহলে অবশ্যই বর্ষাকাল বেস্ট। আর নইলে এই গরমের মধ্যে এমনি হাঁটা লাগবে। এর জন্যই মূলত আমরা 2 দিন ধরে রুমে ছিলাম, জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যেই আসি নাই, কারণ আইসা ওইরকমভাবে কোনো লাভও নাই। জাস্ট এখানে আসলাম যে জাফলং ছিলাম, যদি 0 পয়েন্ট না আসি তাহলে কেমন লাগে। তো এখানে জাস্ট আমরা কয়েকটা ছবি তুলবো, দেন সিলেটের উদ্দেশ্যে রওনা দেবো। ভাই ভুল সময় আসছি, সিলেট যাই কয়েকটা ছবি তুলি। আপনারা কয়েকটা ছবি দেখেন আর কিছু সিনেমেটিক শট দেখেন। জাফলং 0 পয়েন্টের ভাই মানুষ এখনো শেষ হয় না। ওই যে ওই ইয়াতে মনে করেন যে এখনো কত মানুষ আসতেছে। আর ওইদিকেও ভালো পরিমাণে ভিড় আছে, চরম ভিড় ওইদিকে। জাফলংয়ের এখনো পিক সিজন চলতেছে না, প্রকৃতি ওইরকম ভাবেও নাই, বাট তারপরও ঈদের সিজন তো এখনো মনে করেন যে ভালো পরিমাণে টুরিস্ট, আর ভালো টুরিস্ট আছে আজকে। হ্যাঁ, তো মনে হয় না এই জায়গায় আরো ফিলতে এখন আরো কম না, কারণ টুরিস্টের অভাব নেই এই জায়গায়। এই যে বাংলাদেশের বর্ডার এটা, বাট এগুলো সব ইন্ডিয়ান। ওই যে ইন্ডিয়ান BSF, আর এই যে ওই ইয়াটা ধরে এই যে এগুলো হচ্ছে বর্ডার। ইন্ডিয়ারা জাস্ট এই পর্যন্তই আসে, বাট আমাদের দৌড় এর দূর পর্যন্তই। ঠিক আছে, একদিন পাসপোর্ট করে ইন্ডিয়া ঘুরাম। বা এই জায়গায় আইছিলাম একটা ছবি তুলতে, বাট সরি ব্যথা পাইছো দাদা পাইছে বেটা পড়ে গেছে ইন্ডিয়া।
যাই হোক, এই জায়গায় আসছিলাম একটা ছবি তুলতে, বাট মনে হয় না এই জায়গায় ছবি তোলা যাবে, কোনো মুডই নাই ছবি তোলার। ভাই দেন কি পরিমাণ মানুষের ভিড়, একটা মানুষ কেমনে ছবি তুলবে এই জায়গা দিয়া? ভাই ছবি টবি তুলুম না, যা করছি মানে এই জায়গা থেকে সোজা জামগা। পুরা জাফলং ঘুরা মজা পাই না এক ফুটাও, যা মজা পাই নাই তার থেকে বেশি মজা পাইছি জাফলং এ টুকটাক জিনিসপাতি কিনা। ওই যে ওই ইন্ডিয়ার যে বর্ডারটা আছে না, ওই ইন্ডিয়ান বর্ডার থেকে আর কি ইন্ডিয়ান কিছু সাবান আসে, তো এই জায়গায় আসলে একটু কমে পাওয়া যাবেন। যেমন এগুলো সাবান মাত্র 17 টাকা করে পড়ছে আমাদের। এই তো আপনারা যারা আসবেন এই জাফলং এর এরিয়া আসলে ইন্ডিয়ান জিনিসপাতিগুলো একটু নেওয়ার ট্রাই করবেন, কারণ এই জায়গায় ইন্ডিয়ান জিনিসপাতি অনেক কম পাওয়া যায়। এখানেও দামাদামি করা লাগে, প্রচুর দামাদামি করা লাগবে। দামাদামি ছাড়া প্রচুর দাম বলে, প্রচুর দামাদামি ছাড়া কি সিলেট আছে নাকি? তোরা কিপটা যাই হোক, বাস স্ট্যান্ড চলে যাও, মানে জাফলং বাস স্ট্যান্ড, ওইখান থেকে ডাইরেক্ট সরাসরি সিলেট। তো দেখা হচ্ছে কোন জায়গায় জানি না, ভালো লাগলে দেখা হবে। ওই দিন রাতে মূলত আপনাদেরকে ভালো মতো দেখাইতে পারি নাই যে সুবানীঘাট কিরকম। এই যে এটা হলো সুবানীঘাট, ওই দিক দিয়ে মূলত জাফলং এর বাসগুলো ছাড়া। আর যদি কেউ না চেনা তাহলে এই যে এইদিকে হচ্ছে ইবনে সিনা। তো মনে করেন যে ইবনে সিনার এই বরাবরই যাইতে হয়, তো ওই জায়গায় যাবেন। না চেনার জন্য বলছি যে ইবনে সিনা বললে এলাকার লোকালরা বুঝে যাবে যে ইবনে সিনার সামনে সুবানীঘাট, ঠিক আছে? ওকে, এই সিলেট শহরে আইসা একটা সিএনজি ভাড়া করতে, যেটা দিয়ে আমরা সরাসরি সিলেট স্টেডিয়ামে যাব। বাট মানে সিএনজি আমার বারবার নামা দিতেছে, কারণ সামনে অনেক ট্রাফিক, আর তার জন্য হয়তো সম্পূর্ণ নিষেধ। এই যে আসছে এখন উঠলাম সিএনজিতে, আবার যাবো, এই সামনে আবার মনে হয় নামতে হবে। আইসা বললাম স্টেডিয়ামে, ওই যে স্টেডিয়াম। তো এই মূলত এই চা বাগানে আসার একটাই উদ্দেশ্য, এখানে বসে আড্ডা মারবো। সন্ধ্যা 7:30 আমাদের বাস, এতক্ষণ কি করব, মাত্র বিকাল হইলো, মানে 4:30 মতো মাত্র বাজে। এর জন্য এই জায়গায় আসলাম। এই জায়গায় আসা এই যে এইসব জায়গায় আড্ডা দিব ভাই। প্লেসটা অনেক সুন্দর, অনেক চিল, অনেক রিল্যাক্সে এখানে বসে আড্ডা দেওয়া যাবে। আর এদিকে চা বাগানও আছে, মানে চা বাগানটাও বিশাল বড়। সো এখানে একটু আড্ডা দিই, তারপরে সন্ধ্যাবেলা আবার বাসে। মাত্র ঢুকলাম এই যে চা বাগানে, এই চা বাগানে ঢুকলাম। চা বাগানে ঢুকতে মনে করেন যে সামনে কতগুলা খারাপ হ্যাঁ, ওরা আয়া কয় ভাই গাইড নিবেন নি। ভাই চা বাগানে ঘুরার লেগে কি এর গাইড লাগে আমার মাথায় ঢুকে না। আমি আগেও 2-1বার ঢুকছি, কেউ ছিল না। ঈদের বেলা কতগুলো আয়া খারাপ থাকে, মনে করেন যে বলে যে ভাই গাইড লাগবো নি, হ্যান্ড লাগবো নি, গাইডের দাম 200 টাকা 250 টাকা এরকম চার্জ করে। আমি তো পুরো ইয়ে হয়ে গেছি। দেন মনে করেন যে লাস্টে যখন আমি হাইপার হয়ে গেছি, দেন ওরা কয় ভাই চা পানির লেগে কিছু দেওয়া যায়, 30 টাকা দিয়ে গেলাম, আর কিছু কয় নাই। বাট এই জায়গায় ভাই এই জায়গায় ঘোরার লেগে 1 টাকাও দেবেন না, 1 টাকাও দেবেন না। যদি বকশিস টকশিস গরিব হিসাবে কিছু দিতে চান, ওটা আলাদা হিসাব। সামনে যাই, ওই পাহাড়টার উপরে যে একটু আড্ডা মারি, খুব টায়ার্ড লাগতেছে। আমরা আমাদের সিলেট ট্রিপের একবারে লাস্ট পর্যায়ে এসে পড়ছি। এখন এইখান থেকে আমরা সরাসরি বাস স্ট্যান্ডে যাব। আমরা এনআর বাস কাটছি,
যদি এই ট্যুরে খরচ নিয়ে যদি কোনো ইনফরমেশন লাগে সেটা আমার ডিসক্রিপশন বক্সেই আছে, ওই ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। এই সিলেট ট্রিপে আমাদের সাথে অনেক ভালো কিছু হয়েছে, আবার অনেক খারাপ কিছু হয়েছে। অনেক জায়গা আছে যেগুলো আমাদের ভালো লাগে নাই, মানে জায়গাগুলো সুন্দর বাট অফ সিজনে যাওয়ার কারণে আমাদের হয়তো বা ভালো লাগে না। আর কিছু জায়গাগুলো আছে যেগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। ভালো খারাপ মিলে মূলত এই পুরা ট্রিপটা খারাপ না, ভালোই গেছে, কোনো ট্রিপে খারাপ হয় না ইনশাল্লাহ। তো একটু পরে আমাদের বাসে উঠতে হবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ এই পর্যন্তই। সো দেখা করি, আশা করি অন্য কোনো ভিডিওটা আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত স্টে টিউন, আল্লাহ হাফেজ। উঠছি তো পাটে পাটে ভাই, এখন নামার খেলা বোঝা যাবো যে খারা রাস্তা ভাই, ঠান্ডা বেড়ে যাব। তার উপর দিয়ে জুতায় আবার স্লিপ নাই, মানে জুতায় এক ফুটাও গ্রিপ নাই। ওরে ভাই সেই খারা রাস্তা, কোনো মতে নামতে পারলেই চলবো রে ভাই।